আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশন সাম ইস্যুস। তো এটা আমার একটা প্রোফাইল এবং সেমভাবে এটা আছে দ্বিতীয় প্রোফাইল। তো প্রথম প্রোফাইলের মধ্যে যদি আমরা দেখি এখান থেকে ভিউ টুলস এবং এখানে প্রোফাইল রিকমেন্ডেশন, তো এই প্রোফাইল ওকে আছে, অর্থাৎ কোনো রকমের কোনো ভায়োলেশন নেই। কিন্তু আমি যদি দ্বিতীয় প্রোফাইলে আসি এবং এখান থেকে যদি আমরা ভিউ টুলসের মধ্যে যাই এবং এখানে যদি আমরা রিকমেন্ডেশনের মধ্যে আসি, এখান থেকে যদি রিকমেন্ডেশনের মধ্যে আসি, তো এখানে দেখতে পারো প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশনস, অর্থাৎ গ্রোথ অ্যাট রিস্ক। তো যদি এটা আমরা ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছি যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, অর্থাৎ একটা ধরনের একটা ভায়োলেশন আছে। তো এই ভায়োলেশনটা যাদের আছে এবং যাদের এসেছে, এটা প্রোফাইল হতে পারে এবং পেজ হতে পারে। তো এই সেম জিনিস কিন্তু আমার কাছে কিন্তু বেশ কিছু পেজ আছে যে পেজের মধ্যে অ্যাভেলেবেল আছে, কিন্তু পেজের মধ্যে থেকে অ্যাভেলেবেলভাবে এটা রিমুভ করা সম্ভব। দেখেন অনেকগুলো পেজ আছে যে পেজের মধ্যে অধিকাংশ পেজের মধ্যে কিন্তু এই ফ্ল্যাগ কন্টেন্ট ইত্যাদি আছে। তো কথা বলবো যে আমাদের যাদের প্রোফাইলের উপরে এই পেজ হ্যাজ সাম ভায়োলেশন সাম ইস্যু আসছে, তারা কিভাবে রিমুভ করবেন, এর প্রসেসিং কি, আর এটা কি কারণে আসে, আর কি কারণে আসলে আপনার সময় বেশি লাগবে। অর্থাৎ কিছু কিছু প্রোফাইল আছে যেখানে আপনি বেশ কিছু স্টেপগুলো ফলো করলে এটা খুব দ্রুত চলে যাবে, আবার কিছু কিছু জিনিস আছে যে ভুলের কারণে আপনার এই ইস্যুগুলো কিন্তু রিমুভ হবে না এবং রিমুভ হইতে অনেক সময় লাগতে পারে। তো সেটা আমি কমপ্লিটলি কথা বলবো এখানে ইস্যু অ্যান্ড একই সেম ইস্যু। তো এটার মূল কারণ হচ্ছে কি, এটা আসার কারণ হচ্ছে যদি আপনি অনেকগুলো পেজ ম্যানেজ করেন আর যদি আপনার প্রোফাইলের মধ্যে কোনো কন্টেন্ট পোস্ট করেন, এমন একটা কন্টেন্ট আপনি পোস্ট করেছেন, অর্থাৎ সেই কন্টেন্টের মধ্যে কোনো রকম ফেসবুকের ভায়োলেশন আছে, কমিউনিটি গাইডলাইন্স আপনি মানেন নাই, এমন কিছু হতে পারে। আপনি কারো কমেন্ট বক্স থেকে গালি দিয়েছেন, খারাপ কথা বলেছেন, হেটফুল কথা বলেছেন, কিংবা কাউকে থ্রেড দিয়ে কথা বলেছেন, এই ধরনের যে কোনো প্রবলেম কাজগুলো আপনি করেন, তখন আপনার প্রোফাইলের মধ্যে এই প্রবলেমটা আসে। তো আসার পরে এখন আমাদের যে কোনো কারণবশত এসেছে, তো এখন এটা রিমুভ কিছু আমার ইউটিউবের উপরে এবং ফেসবুকের উপরে অনেকগুলো এই রিলেটেড ভিডিও দেওয়া হয়েছে। তো সেখানে অনেকগুলো কমেন্ট আমি লক্ষ্য করেছি, যেখানে অনেকেই বলতেছে যে ভাইয়া আমার এই ইস্যুগুলো যাচ্ছে না, আপনি যে স্টেপগুলো বলেছেন সেই স্টেপগুলো ফলো করেছি এবং সেই স্টেপগুলো ফলো করার পরে আমার এগুলো যাচ্ছে না। তো এটা করণীয় কী? তা আমি বলবো যাদের যাচ্ছে না এর কিন্তু বেশ কিছু কারণ আছে। যাদের সেক্সুয়ালি অ্যাক্টিভিটি আসে তাদের একটু যাইতে অনেক সময় লাগবে, এমনকি অনেক লং টাইম থাকতে পারে। তো হয় কি, একই নামে যাদের দুইটা প্রোফাইল থাকে, অর্থাৎ আমার এই নামে মনে করেন এই নামে সেম এই নামে দুইটা তিনটা প্রোফাইল আছে, আমার একই নামে যদি দুই তিনটা প্রোফাইল থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব হবে না। কারণ যেহেতু আপনার অনলাইন প্ল্যাটফর্মে আপনার একই নামে দুই তিনটা প্রোফাইল আছে তো এটা প্রোফাইলে ঝামেলার যদি আপনার একটাই প্রোফাইল হয়, তো আপনি সর্বপ্রথম করবেন কি, আপনার ফেসবুকে যে নামটা আছে, যে জন্মতারিখ আছে, সেই নামের ভোটার আইডি কার্ডটা আপনি সর্বপ্রথম সাবমিট করে দেবেন। সাবমিট করে দিয়ে আপনার প্রোফাইলের মধ্যে যত রকম ফটো ভিডিওস আছে কপিরাইট, অর্থাৎ উইদাউট কোনো ভুলের কিংবা কপিরাইট যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ রিমুভ করবেন এবং 5 মিনিট প্লাস আপনি ফেস সহকারে এক সপ্তাহ আপনি লাইভ করবেন, অর্থাৎ প্রতিদিন 5 মিনিট প্লাস। আপনি 1 ঘন্টা করতে পারেন, 2 ঘন্টা করতে পারেন, রেগুলারভাবে আপনাকে লাইভ ভিডিও আপলোড করতে হবে। আর দ্বিতীয় আছে, যদি পেজের মধ্যে আসে তো সেম সিস্টেম, আপনি কন্টেন্ট রিমুভ করে দেন, সরাসরি আপনি এখানে পেজের মধ্যে রেগুলারভাবে লাইভ ভিডিও করতে থাকেন এবং রেগুলারভাবে লাইভ ভিডিও দেন, ওটা অটোমেটিকলি 1 মাস 1.5 মাস কিংবা 15 দিন 10 দিনের মধ্যে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। কিন্তু প্রোফাইলের বিষয় আছে, প্রোফাইলে যদি আপনার আসে, যেটা আপনার যে কোনো ভুলের কারণে হতে পারে, আপনি কাউকে থ্রেড দিয়েছেন কিংবা আপনি আমাদের মতন অনেকগুলো পেজ, আমাদের এই প্রোফাইলের মধ্যে মূলত আমি আপনাদের একটা জিনিস দেখাই যে আমার এই প্রোফাইলের মধ্যে যে প্রবলেমটা আসছে, তো এটা আসার কারণ কিন্তু একটা পেজ, অর্থাৎ আমাদের এই পেজে প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো সব পেজ আছে। এই ম্যানেজ করতে গেলে অনেক সময় হয় কি, অনেক পেজের মধ্যে অনেক ভায়োলেশন এসে যায়, যেটা একটা কিন্তু আমরা যদি কন্টেন্ট পাবলিশ করি সেক্ষেত্রে কিন্তু একটা ইফেক্ট এর উপর দেখা দেয়। তো এটা যখনই আসবে সেক্ষেত্রে আমাদের এখন করতে হবে কি, আমাদের প্রোফাইলের উপরে আমি আপনারা বলি যে আমার এই প্রোফাইলের উপরে আসছে, তো আমার কী করতে হবে যে আমাকে সর্বপ্রথম এই সেম নামের ভোটার আইডি কার্ডটা ফেসবুকের কাছে সাবমিট করে রাখতে হবে, অর্থাৎ রানিং ভেরিফাই যেটা বলে, সেখানে সেম নাম হতে হবে, কিন্তু একদম সেম কোনো ডুপ্লিসিটি চলবে না, রিয়েল প্রুফ, অর্থাৎ ফেসবুকে যে সেম নামটা আছে এই নামের ভোটার আইডি কার্ড হতে হবে এবং এই ফেসবুক আইডিতে যে জন্ম তারিখ দেওয়া আছে সেই জন্ম তারিখ থাকতে হবে সেম। আপনি কী করবেন, সর্বপ্রথম সাবমিট করবেন। যদি আপনার কোনো কপিরাইট কন্টেন্ট থাকে, ফটো থাকে, সেগুলো আপনি সর্বপ্রথম রিমুভ করবেন। রিমুভ করার পরে আপনাকে করতে হবে ফেস সহকারে, আপনার এই ফেসবুকে ফেস সহকারে
5 মিনিট প্লাস আপনি টানা 1 সপ্তাহ 2 সপ্তাহ লাইভ করবেন। লাইভ করলে হবে কি, আপনাকে রিয়েলভাবে আপনাকে বুঝতে হবে যে আমার এই অ্যাকাউন্টটা, আমি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার। আর ফার্স্ট টাইম অনেকের ফেসবুক বলেন, ইউটিউবের প্রতি যত ভুল থাকে এগুলো ছাড় দেয়। আপনি যখন রেগুলারভাবে লাইভ ভিডিও করবেন, ইনশাল্লাহ দেখবেন এটা খুব দ্রুত চলে যাবে। কিন্তু আমি বলতে চাচ্ছি, যাদের একই নামে 2-3টে প্রোফাইল আছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে অনেক কষ্ট হবে। তো এখন বলবো যে এটা কিন্তু আবার আছে কি, আপনি ফেসবুকের কাছে সাবমিট করতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনার যে প্রবলেমটা যেখানে এসেছে এই জিনিসটা কিন্তু আপনি সমাধান করতে পারেন। কিভাবে? আপনি আপনার প্রোফাইলে আসবেন, আসার পরে 3 ডটে ক্লিক করবেন। এটা তো একদম লাস্ট স্টেপ, এটা করে রাখবেন, এটা অনেক উপকার আসে। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ওকে, সিলেক্ট করলে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। ঠিক আছে, সামথিং ইজ রং, ইনক্লুড টু রিপোর্ট। তো এখানে আপনার এরিয়া দিতে হবে, অর্থাৎ আপনার প্রবলেমটা কোথায় এসেছে। তো আমাদের প্রোফাইলের মধ্যে এসেছে, তো প্রোফাইলটা আমরা সর্বপ্রথম সিলেক্ট করে নিলাম। এবার এখানে কিছু আপনাকে লিখতে হবে। ফেসবুকে আপনি ইচ্ছে মতন আপনার মতনকে লিখতে পারেন, মানে ফেসবুককে বুঝাইতে হবে যে আপনি এটা ভুল করেছেন আর এটা ফার্স্ট টাইম ভুল আপনি না জেনে করে ফেলেছেন, তো এই জিনিসটা সমাধান করে দিন। পরবর্তীতে আমি এটা আর করবো না, তো এটা আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো। আমি নোটপ্যাডে রেখে দিয়েছি। তো এখান থেকে আমি সর্বপ্রথম কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, গেল। পেস্ট করে দেওয়ার পরে আমার আরও একটা কাজ বাকি থাকবে, সেইটা আছে আমার প্রোফাইল আসতে হবে। প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে, এই যে উপরে প্রোফাইল লিঙ্ক আছে এইটা কপি করে নিলাম। ওকে, নেওয়ার পরে এখানে লিখতে হবে মাই প্রোফাইল লিঙ্ক। ওকে, দিয়ে আমি লিঙ্কটা যে কপি করলাম ওটা আমি কিন্তু পেস্ট করে দেবো। ওকে, এটাও দিয়ে দিলাম। তো এখানে সর্বপ্রথম করলাম কি, আমাদের আছে কি, আমাদের মতনকে আমরা লিখলাম প্রোফাইল হ্যাজ ওকে, আপনি আপনার মতনকে লিখবেন। এবং আমি বলি এই জায়গার একটা স্ক্রিনশট এবং আরও যে জায়গা আছে সেই স্ক্রিনশট দুটো নেবেন। তো আমি যেহেতু রেখে দিয়েছি, তো আমি এটা আগের থেকেই দিয়ে দিচ্ছি। 2টা স্ক্রিনশট আমি দিলাম। দেওয়ার পর আমরা কী করবো, সাবমিট। অর্থাৎ ফেসবুকের কাছে আমরা রিভিউ করলাম। এটা আপনাকে চেষ্টা করতে হবে আর আপনার প্রোফাইলের উপরে লাইভ ভিডিও আপলোড করতে হবে। আর আমার প্রোফাইলের মধ্যে লাইভ ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে, আমি যেহেতু আপনি অনেকে জানেন আমি ফেস ক্যাম করি না, এই জন্য আমার এই প্রোফাইলের মধ্যে এমনি লাইভ চলতেছে কিন্তু ফেস সহকারে দিতে পারছি না। তো এই জন্য একটু অনেক লেট হয়ে যাচ্ছে। আমি এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি, কিন্তু আমার প্রথম প্রোফাইলে যখন আসছিলো আমি এই স্টেপগুলো গ্রহণ করে আমার এই প্রোফাইলে আগে কিন্তু আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার কিন্তু সেম এই প্রবলেমটা আমার কিন্তু প্রোফাইলে আসছিলো, যে বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, সলভ করে দেখাইছি। ঠিক আছে, কিন্তু সেই প্রোফাইলে কিন্তু আমার এখন কোনো প্রবলেম নাই। অর্থাৎ আমি রিমুভ করেছি সেই সিস্টেমটা আপনার বললাম। এই স্টেপগুলো গ্রহণ করেন এবং অপেক্ষা করেন, ইনশাল্লাহ এটা অটোমেটিকলি সমাধান হয়ে যাবে। যদি আপনি স্টেপগুলো এবং সঠিকভাবে কাজগুলো করে রাখেন, ইনশাল্লাহ 110% আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। এবং এর আগেও কিন্তু আমার যে ভিডিওগুলো কমপ্লিটলি দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, সেগুলো ফলো করেই কিন্তু কাজগুলো করবেন, ইনশাল্লাহ আপনার সমাধান হবে। তো ভিডিও ভালো লাগলে এবং ইনফরমেশন ফুল মূল্য অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।